হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস ক্রিয়েশন। তো এটা হচ্ছে শুক্রবার দিনের ব্লগ। সকাল সকাল উঠে চাটা খেয়ে তারপর চলে এলাম আবার রান্না করে, যেহেতু আমরা সকাল 9টা সাড়ে 9টার ভিতরে ভাত খেয়ে নিই। তো এটাই প্রস্তুতি চলছে এখন। আর আজকে করবো আলু পটলের রসা সকালে। আর এদিকে ভাত বসিয়ে দেবো। আর কি বলবো, এত গরম দিয়েছে, কোনো কাজ করতেই ভালো লাগে না, শুধু ঘেমেই যাই। যতবারই মানে গা ধুয়ে আসি ততবারই ঘেমে যাচ্ছি। তো এটার জন্য তো একদম ভালোই লাগছে না, কি বলবো আর। এদিকে দেখো আমার মশলাও করা হয়ে গেছে, আর এদিকে আলু পটলটাকে আমি ভেজে রেখেছি। আর এদিকে জিরা বাটা দিয়েই করছি আজকে, যেটা নিরামিষভাবেই করছি এটাকে। তো এদিকে দেখো তরকারিটা আমার মোটামুটি হয়েই গেছে, পুরো কমপ্লিট রান্না এখন সকালেরটা। সো আমাদের এদিকে ভাত টাত খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো ও মাছ নিয়ে এসছে বাজার থেকে। অ্যাকচুয়ালি এখানে যে তিনটেই মাত্র পাক্তা মাছ দেখছো, এটা অ্যাকচুয়ালি এই বড় মাছটা যে এনেছে এটার মাপটা আর কি ঠিকঠাক মতো হচ্ছিল না, এই জন্য এই 3টা মাছ এক্সট্রা দিয়ে দিয়েছে। আর ও খুব সুন্দরভাবে মাছ কেটে দেয়। আর এদিকে দেখতে পাচ্ছি কী রোদ দিয়েছে, কী বলবো, বেরোয়া যায় না এরকম। তো এদিকে ও মাছটা কেটে দিচ্ছে। আমি তো সত্যি কথা বলতে অত মাছ আমি কাটতেই পারি না, আর ও খুব সুন্দরভাবে মাছ কাটে। আর ও যখন মাছ নিয়ে আসে ও কেটেই দেয়। তো এই দেখো এদিকে ও মাছ কাটছে। তো এদিকে সবজিও এনেছিল কিছু। তো এই টমেটোগুলো খুব সুন্দর লাগছিলো, পুরো লাল লাল টমেটো। এদিকে পুরো মাছ টাছ কেটে ধুয়ে রেখেছে। আর এদিকে পুরো মাছটাকে ভাজা করবো এখন। আর বাইরের ওয়েদার দেখুন, বাইরে এতটাই রোদ আজকে, এত রোদ দিয়েছে, এই জন্য আমাদের মিলুকে আজকে স্নান করাবে। আর খুব যখন রোদ দেয় ওকে স্নান করায়। আর ওরা স্নান করার কথা বললেই ও বুঝে যায় যে ওকে স্নান করাবে, ও ভিতরে ঢুকে থেকে আর বেরই হয় না। এদিকে দেখো মাছটাকে ভাজা করা হচ্ছে, এটা ছিল ওই করছি কিন্তু। আর এদিকে এই পাপ্তা মাছ কটা দিয়ে দিল। আর এদিকে ওকে স্নান করানোর জন্য রেডি করা চলছে। এই দেখো ওকে স্নান করার কথাও বুঝে যায়, কীভাবে বা বুঝে যায়। ওকে যখন স্নান করানোর কথা যেদিন ভাবে সেদিন ও বেরই হয় না। তারপর অনেক কথা বলে অনেক বাহানা করে করে ওকে বের করে স্নান করানো শেষ। এদিকে দেখো স্নান করানোর পর যখন শিকলটা খুলে দেয়, ও এইভাবে ঘোড়ার মতো দৌড়ে যায়, দৌড়ে গিয়ে এই ঘাসের মধ্যে গিয়ে পুরো শরীরটাকে মুছে। তারপর আমরা দরজাটাকে লাগিয়ে রাখি যাতে ঘরে ঢুকতে না পারে, পুরো শুকিয়ে যায় তারপরে ঘরে ঢুকে। আর এদিকে আমি স্নান দান করেও আমিও চলে আসলাম। এখন আমি দিব পুজো। আর এদিকে দেখো আমার এই জানালার সামনে দিয়ে, এটা হচ্ছে আমার সামনের রাস্তাটা, একদম দেখা যায়। আর স্নান করে আসতে না আসতে ঘেমে গেছি, কি বলবো, গরমটাও এত লেগে গেছে। তো আমরা পুজো টুজো দিয়ে একদম খাওয়া দাওয়া করে ঘুমিয়ে উঠে এটা একদম সন্ধ্যার টাইমে চা খাচ্ছিলাম। চা খেয়ে দিয়ে রেডি হয়েছি, একটা ঘরে আর কি ডেকেছিলো আমাদের অনুকূল ঠাকুরের যেহেতু সঙ্গ দেয়, তো ওখানেই ডেকেছিলো, সেখানে গিয়েছিলাম, সেখান থেকে আসলাম। তারপর এদিকে দেখো আমাদের অ্যাকুরিয়ামটাকে ও জল পাল্টাচ্ছে আজকে। জলটাকে ধরো 3-4 দিন পর পর ও চেঞ্জ করে দেয়, ভিতরে যে নোংরা জল থাকে, যেহেতু খাওয়া দিতে হয়, তো নোংরা জলগুলো এইভাবে পাইপ দিয়ে সব বের করে দেয়। বের করে তারপরে আবার পাইপ দিয়ে এইভাবে জল দিয়ে দেয়। যখন জলটা দেয় তারপর এত সুন্দর পরিষ্কার লাগে, ক্লিন লাগে খুব। অ্যাকুরিয়ামটা দেখতেও খুব সুন্দর লাগে। তো আজকে আমাদের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।